হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে আসছি, জ্যান্ত মাছের ট্যাংরা মাছের ভুনা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি পুকুর থেকে ধরে রাখা একদমই টাটকা জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি আজকে ভুনা করে দেখাবো, তোমাদের মাঝে উপস্থিত করেছি। আমি মাছটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, মাখিয়ে একেবারে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু একদমই টাটকা। দেখো ভেঙে যায়নি, সুন্দর মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। মাছটাকে একদমই মুচমুচে করে ভেজে নিলাম। এখন আমি এটাকে রান্না করব। এই জন্য মাছটা ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রে। এবার আমি কড়াইতে ফোড়ন পুড়িয়ে নেব, জিরা দিয়ে ফোড়ন পুড়বো। আমি দিয়ে দেবো এখন কড়াইতে পরিমাণ মতো তেল, হালকা একটু তেল দিয়েছি। দেখো একদমই অল্প তেল দিয়ে আমি রান্না করি, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, হেলদি। আর যারা ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, সবাই রান্নাটা শিখে নিতে পারবা। আমি তেলটা পোড়া হয়ে গেছে, এখন আমি এর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচিয়ে এটা সুন্দর লালচে করে ভাজবো। বন্ধুরা, তোমাদের কাছে এই শর্টকাট ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি না টেনে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি পেঁয়াজটা ভাজছি আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো সুন্দর, তাহলে লালচে মচমচে হয়ে যাবে। যারা একদমই নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে, তাহলে কেটে যাবে। কিন্তু দিয়ে দিলাম হালকা পরিমাণে হলুদের গুঁড়ো। পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে আলাদা করে ঢেলে রেখে দেবো। ঢেলে রেখে আমি মশলাটা গুলিয়ে রাখা জলটা আমি এখানে দিয়ে জাল দিব। দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়ো, হালকা পরিমাণে একটু জলের সাথে গুলিয়ে নিয়েছি। এটাকে আমি একদম শুকিয়ে ফেলবো। শুকানো যখন হয়ে গেছে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এর সাথে কষিয়ে নেওয়ার জন্য। এটা আমার কষানো শেষ হয়ে গেল। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, রান্না করার জন্য যতটা জলের প্রয়োজন হয় পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ফুটানোর জন্য অপেক্ষা করব। বন্ধুরা, যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে সহজেই তোমাদের সবার কাছে শর্টকাট এই রান্নাগুলো পৌঁছে যায় এবং তোমরা সবাই শিখে নিতে পারো এই নিত্য নতুন টেকনিক এবং শর্টকাট রান্না। এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার শুধু রান্নার জন্য অপেক্ষা করব, যতটা আমার ঝোল প্রয়োজন হবে সেই পর্যন্ত। আমি জাস্ট আর কোনো উপকরণ কিন্তু এর ভিতরে বেশি ইউজ করিনি। দেখো বন্ধুরা, কত কম মশলা, কম উপকরণ দিয়ে আমি শর্টকাটে ঝটপট রান্নাটা করে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং এভাবে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে না, একদমই শেষ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরবর্তীতে তোমাদের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পাশে সবাই থাকো। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে। নমস্কার।